2025 সালের 28 এপ্রিল পুরান ঢাকার দয়াগঞ্জে নিজের ভাড়া বাসার সামনে পড়েছিল এক পুলিশ সদস্যের মরদেহ। সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি হুমায়ুন কবির। তিনি ঢাকা মহানগর পুলিশের পরিবহন বিভাগে কর্মরত ছিলেন এবং জল কামান চালানোর দায়িত্ব পালন করতেন। প্রথমে ঘটনাটি রহস্যজনক মৃত্যু হিসাবে সামনে এলেও তদন্ত যত এগিয়েছে ততই বেরিয়ে এসেছে ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের তথ্য। পুলিশের তদন্তে উঠে এসেছে হুমায়ুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, আর সেই হত্যার পরিকল্পনায় জড়িয়ে পড়েছিলেন তার স্ত্রী সালমা বেগম সহ 11 জন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. হত্যার পেছনে মূলত দুটি কারণের কথা উল্লেখ করেছে পুলিশ। একটি হলো সালমা বেগমের সঙ্গে রাজীব হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং অন্যটি হুমায়ুনের কাছ থেকে তার এক আত্মীয়ের নেওয়া 10 লাখ টাকা ফেরত না দেওয়া। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী হুমায়ুন জীবিত থাকলে সালমা ও রাজীবের সম্পর্কের পথে বাধা থাকত। একই সঙ্গে 10 লাখ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ অব্যাহত থাকত। এই দুই স্বার্থ থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। হুমায়ুন কবির ও সালমা বেগমের বিয়ে হয়েছিল 2010 সালে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসার চলছিল স্বাভাবিকভাবেই, কিন্তু প্রায় 1 বছর আগে সালমার সঙ্গে রাজীব হোসেনের সম্পর্ক তৈরি হয় বলে তদন্তে জানা যায়। রাজীব হুমায়ুনের নিকটাত্মীয় হওয়ায় তাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল। এক পর্যায়ে সালমা ও রাজীবের সম্পর্কের বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়ে যায়। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে তৈরি হয় অস্বস্তি ও বিরোধ। বিরোধ মেটাতে 2025 সালের 25 এপ্রিল দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। সেখানে সালমা ওই সম্পর্ক থেকে সরে আসার প্রতিশ্রুতি দেন। পরিবারের সদস্যদের সামনে দেওয়া সেই প্রতিশ্রুতির মাত্র 3 দিন পরই ঘটে যায় হুমায়ুনের হত্যাকাণ্ড। 28 এপ্রিল সকালে দয়াগঞ্জে নিজের ভাড়া বাসার ফটকের সামনে থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। হুমায়ুন যে ভবনে ভাড়া থাকতেন সেই ভবনের 4 তলায় থাকতেন মরিয়ম বেগম ওরফে মলি। তিনি সালমার আত্মীয়। তার স্বামী বাবুল মুন্সি প্রবাসে থাকেন। পুলিশ বলছে 3 থেকে 4 বছর আগে বাবুল হুমায়ুনের কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে হুমায়ুন ও তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। তদন্তে পুলিশের ধারণা এই দুটি বিরোধ শেষ পর্যন্ত একই জায়গায় এসে মিশেছিল। হুমায়ুন বেঁচে থাকলে সালমা ও রাজীবের সম্পর্কের ক্ষেত্রে তিনি বাধা হয়ে থাকতেন। অন্যদিকে মলির পরিবারের ওপর 10 লাখ টাকা ফেরত দেওয়ার চাপও থাকত। ফলে নিজেদের স্বার্থ রক্ষায় হুমায়ুনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। হত্যার প্রায় 2 মাস আগে থেকেই পরিকল্পনা শুরু হয়। প্রথমে ভাড়াটে খুনি খোঁজা হয়। মলির মাধ্যমে পলি বেগমের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পলির ভাগ্নে কায়েস হাওলাদারের মাধ্যমে ফজলে রাব্বি শুভ, আশিক, সজীব, রাফি খান, আকাশ সহ আরো কয়েকজনকে পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়। হুমায়ুনকে কিভাবে হত্যা করা হবে, কোথায় হত্যা করা হবে এবং কিভাবে মরদেহ সরিয়ে ফেলা হবে, এসব নিয়ে একাধিকবার পরিকল্পনা করা হয়। হত্যার জন্য দা, রশি, গ্লাভস সহ বিভিন্ন সরঞ্জামও সংগ্রহ করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। কয়েকবার সুযোগ এলেও পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপর হুমায়ুনের প্রতিদিনের চলাফেরা পর্যবেক্ষণ করে হত্যার কৌশল পরিবর্তন করা হয়। 27 এপ্রিল হত্যার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে যায়। ওই দিন সালমা ও পলি স্থানীয় একটি ফার্মেসি থেকে ঘুমের ঔষধ কেনেন। রাত 10:30টার দিকে হুমায়ুন বাসায় ফেরেন। এরপর তার খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। কিছু সময় পর ওষুধের প্রভাবে তিনি অচেতন হয়ে পড়েন। রাত গভীর হলে মলি, পলি, শুভ ও রাফি ওই বাসায় যান। তখন হুমায়ুন সম্পূর্ণ অচেতন ছিলেন। তার হাত পা গামছা দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর রশি দিয়ে তার গলায় ফাঁস লাগানো হয়। কয়েকজন মিলে রশির 2 পাশ টানতে থাকেন। অভিযোগ অনুযায়ী এ সময় সালমা তার স্বামীর পা চেপে ধরে রাখেন। এক পর্যায়ে হুমায়ুনের মৃত্যু নিশ্চিত করা হয়।
অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী হত্যার পর হুমায়ুনের হাত পায়ের বাঁধন খুলে তার মরদেহ কাঁধে করে 3 তলা থেকে ভবনের নিচে নামিয়ে আনা হয়। পরিকল্পনা ছিল মরদেহটি অন্য কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়া, কিন্তু বাড়ির সামনে তখনও একটি রিকশার গ্যারেজ খোলা ছিল, ফলে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পাননি অভিযুক্তরা। শেষ পর্যন্ত বাড়ির গেটের কাছেই হুমায়ুনের মরদেহ ফেলে রাখা হয়। এরপর তার বাসার দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান অভিযুক্তরা। তদন্ত কর্মকর্তার মতে সালমা নিজে হত্যাকাণ্ডে জড়িত এমন সন্দেহ যাতে প্রথমে তৈরি না হয়, সেই কারণেই বাইরে থেকে তালা লাগানোর কৌশল নেওয়া হয়েছিল। 28 এপ্রিল সকালে দয়াগঞ্জে হুমায়ুনের বাসার সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে। পরদিন হুমায়ুনের ছোট ভাই খোকন হাওলাদার যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন। এরপর শুরু হয় তদন্তের শুরুতেই পুলিশের সন্দেহের তালিকায় আসে হুমায়ুনের ঘনিষ্ঠজনেরা। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তে ধীরে ধীরে সামনে আসে হত্যার পুরো পরিকল্পনা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হত্যার পর শুভ ও রাফিকে তাৎক্ষণিকভাবে 5,000 টাকা দেওয়া হয়েছিল। বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল। সেই টাকা হুমায়ুনের মৃত্যুর পর তার পেনশনের অর্থ থেকে পরিশোধ করার চুক্তি হয়েছিল। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।